দর্শক, দেশে ফিরেছেন সাকিব আল হাসান। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি কথা বলছেন সংবাদ মাধ্যমের সাথে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। সুমন ভাই ফিটটা পাচ্ছে না। বিপুল ভাই পাচ্ছেন? পাচ্ছেন তো? পলাশ ভাই পাওয়া যায়? সুমন ভাই ফিটটা। পলাশ ভাই? সুমন ভাই? ওকে। সুমন ভাই? সাকিব, একটা বিষয় আসলে হলো গত কয়েকদিন ধরে আসলে যেটা হচ্ছে যে মানে বোর্ড আপনাকে আসতে বললো, তো এটা নিয়ে কিছু বলেন আর কি, যে কি হয়েছিল আসলে। ফার্স্টে আমার বোর্ডের সাথে আলাপ করা উচিত, তারপরে আসলে বিস্তারিত বলতে পারবো। আর এনওসি যে বিষয়টা সেটা তো ধরেন নতুন না, আমি এখন পর্যন্ত যতগুলো লিগ হয় সবগুলাতেই খেলছি এবং প্রতিবারই এনওসি নিয়ে যাওয়া হয়। তো এটা নিয়ে বিস্তারিত আসলে বোর্ডের সাথে আলাপ না করে কিছু বলার ইয়ে না। বাট নর্মালি যেটা হয়েছে একদম ইনিশিয়াল যে কথাগুলো ছিল সেটা ছিল এমন যে, যেহেতু মানে আমারও তামিম যেটা খেললো ওটার সময় এনওসি আমারও নেওয়া ছিল, কারণ ওরা দুইজনের এনওসি চাইছিল এবং ওইটাই নেওয়া ছিল। তা আমাদের ধারণা ছিল যে ওটাই বোধহয় সিপিএলেরও এনওসি নেওয়া ছিল, তো এই কারণেই নেওয়াতে লেট ছিল। তারপরে যখন আগে যাওয়ার আগের দিন আমি জানতে পারলাম বোর্ডের মাধ্যমে যে এনওসি নেওয়া হয় না, তখন আমি জিজ্ঞেস করলাম সাব্বির ভাইকে যে আসলে কি করা যায়, এখন এনওসিটা তো নেওয়া হয় নাই। তো উনি বললো তাহলে সুজন ভাইকে ফোন দাও। তারপরে সুজন ভাইয়ের সাথে কথা হয়, সুজন ভাই বললো আকরাম ভাইয়ের সাথে কথা বলো, কারণ উনি মালয়েশিয়াতে ছিল বোধহয় আইসিসির কোনো মিটিং কিংবা কিছু, মানে একটা মৌখিক একটা মানে আপনি। হ্যাঁ, তারপরে আকরাম ভাই আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, বা আমি তো চিটাগাং আছি যেহেতু, তো এখন সাইন করতে পারতেছি না, তো তুমি সাব্বিরের কাছে রেখে যাও, আমি এসে সাইন করে দিব, আর তুমি যাও ভালোভাবে খেলো। তো এটাই হচ্ছে এনওসির ঘটনা। এখন মৌখিক নেওয়াটা হয়তো ঠিক হয় নাই, হয়তো কাগজে নিতে পারলে ভালো হতো, যেহেতু আকরাম ভাই ছিল না তো সাইন করাটা হয় নাই। তো এটাই হচ্ছে মেন ইয়ে। আর বাকি বিস্তারিত জানার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ বোর্ডে আলাপ করতে হবে, কথা বলতে হবে যে তাদের কোথায় কনফিউশন। কারণ আমার কাছে মনে হয় এটা জাস্ট একটা মিসকমিউনিকেশনের ব্যাপার। যদি কথা বলা হয় আমার কাছে মনে হয় না যে এটা খুব একটা বড় ইস্যু। হ্যাঁ, অন্য কোনো ইস্যু নিয়ে এখন একটা বিষয় ছিল যেটা হলো কোচের সাথে নাকি আপনি কথা বলেছেন, এই বিষয়টা একটু বলবেন আসলে কি হয়েছিল। সময় দিয়েছিল, আপনি নাকি বলেছেন টেস্ট আর ওয়ানডে দলে থাকবেন না, দেশের হয়ে খেলবেন না। এটা তো আসলে আমি করিনি, কমেন্টসটা করছে কোচ, তো আমার বিষয় না। আমি যদি আপনাদেরকে বলে থাকতাম আপনারা নিউজ করতেন, বলতেন, আপনারা আগে থেকে যেভাবে বলতেন সেটা আসছে আপনার টেস্ট এবং ওয়ানডে কাপ আপনি মানে খেলবেন না বলেছেন না। আমি এমন কেন বলবো, আমি কথা কি করবো, কারণ এই করবো সেটা আপনার ঘরের ভেতরে যদি কথা আপনি আপনার আব্বুর সাথে বলেন যে আমি রাগ করে খাবো না, তার মানে কি এটা যে নিউজে চলে আসবে এমন তো না, ঠিক না? সিম্পল বিষয় এগুলা। এই অভিযোগটা সত্য না আপনি যেটা না, এই কথা ঘুরাই পেঁচা কেন? সেটা হলো যে খুব অল্প সময়ের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আপনি একটু আলোচনা সমালোচনা যাই বলেন, এটা আসলে আপনাকে কি আসলে মানে কিভাবে দেখেন? এটা আমার জন্য অনাকাঙ্ক্ষিত, আমিও চাই না এরকম কিছু হোক, এবং ওই কারণেই আসলে আসা। আর যদি ওইটার ব্যাপার আরেকটা বলি যে আমার যদি ইচ্ছা নাই থাকতো খেলা, তাহলে তো আমি এখানে আসতাম না। কারণ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড থেকে আমাকে বলছে যে তুমি সিপিএল এসে জয়েন করো, যেহেতু তোমার টিকিট মানে ইয়ে আছে, মানে গতকাল ফ্লাই করার কথা ছিল, তো তুমি চলে আসো ওখানে, আমরা ওখান থেকে ঠিক করবো। কারণ বা যতদূর আমি জানি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে কল করার কথা ছিল, তো ওরা এভাবে বলছিল যে উনি কল করে ঠিক করে নেবে, তো তুমি চলে আসো। তো আমার যদি ইন্টারেস্টই না থাকতো আর আমার যদি ইচ্ছাই না থাকতো, তাহলে তার আমি এখানে আসতাম না, প্লাস আমি এনওসি নিতাম না, কিংবা আমি ফোনে সবার সাথে কথা বলে যেতাম না। আমার তো সব কিছু আমি করে গেছি যে আমি চাই খেলতে। আমি যদি এমন হতো তাহলে তো কাউকে কিছু না বলে চলে যেতাম, ঠিক না? আচ্ছা, এটা একটা ধরেন কমন সেন্সের বিষয়, এটা এত ইয়ের। আমি একটা বিষয় জানতে চাই ভাই, এখন আর বিস্তারিত মানে যত বেশি সিপিএল যদি পারমিশন দেয় বোর্ড, আপনি কি খেলবেন কিনা? স্বপন ভাই বলছেন যে এখন আপনার অনিশ্চিত না। পারমিশন দিলে তো অবশ্যই খেলতে যাব, এবং যদি বারবাডোস এর মাঝে অন্য কোনো প্ল্যান না নিয়ে থাকে, কারণ ওদেরও তো টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে, ওরাও তো হয়তো যেহেতু কনফিউজ, ওরা জানে না কি করতেছে, যদি হ্যাঁ ওরা প্লেয়ার না নিয়ে থাকে আর বোর্ড থেকে এনওসি দেয়, অবশ্যই যাবো, কেন যাবো না? সাকিব ভাই, যেটা হচ্ছে মানে বারবারই উনি যেটা বললেন যে আপনি আলোচনায় আসছেন বিভিন্ন কারণে, এটা আপনার জন্য কতটুকু বিব্রত এবং দেশের ক্রিকেটের জন্য কতটুকু আসলে মানে নেগেটিভ বিষয়? ধরেন এই ধরনের বিতর্কগুলো বারবার আপনার কোনো পারফরম্যান্সের উপরে কি নেগেটিভ প্রভাব পড়ে? এখন পর্যন্ত তো ফেলে নাই, আশা করি ফেলবে না কখনোই। আর আমি বিতর্কে আসতেই চাই না, কোনো তর্ক বিতর্ক কোনো কিছুতে আসতে চাই না। ইনফ্যাক্ট চাই ক্রিকেট খেলতে, কারণ আমার এটা সব থেকে বড় কথা হচ্ছে এটা আমার প্যাশন, এটা আমার ভালো লাগে। ক্রিকেট না খেললে মানে আমার পক্ষে চলা খুবই কষ্টের একটা বিষয়।
তো আমি চাই ক্রিকেট খেলতে এবং সব জায়গায় খেলতে। সাকিব ভাই লাস্ট একটা প্রশ্ন ছিল আমার ট্রেনিং এর একটা ব্যাপার ছিল যে 1 তারিখে নাকি আপনি ছিলেন, নাজমুল হাসান সাহেব বলেছে আপনি ট্রেনিং এ যোগ দেন, এটা কি আপনি বলে নিয়েছেন? না, আমি বোর্ডে গিয়েছি, আমি ওই এনওসির বিষয়ে কথা বলছি সুজন ভাইয়ের সাথে, আকরাম ভাইয়ের সাথে, প্লাস আমি ট্রেনারের কাছে গেছি। আমি ওকে বলছি যে দেখো আমি কালকে তো চলে যাচ্ছি, তো আজকে আমি আর ট্রেনিং করবো না। ও বলছে যে ঠিক আছে, তোমার কি প্রোগ্রাম দেওয়ার দরকার? আমি বলছি ঠিক আছে, আমি আমার ইমেল অ্যাড্রেস তোমাকে পাঠিয়ে দেবো, তো তখন ইয়ে করবো। তো এইগুলো আসলে আমার কাছে কখনোই, আমি আপনারা সবাই তো যারা ছিলেন দেখছেন না যে আমি গেছি, তো আমি তো এমন না যে আগে পরে গেছি কিংবা যাই নাই, আমি তো গেছি, ওর সাথে কথা বলছি। ও যদি তারপরে বলতে যে না তোমার ফিটনেসটা দিতেই হবে, সেটা আলাদা বিষয়, ঠিক না? আমি তো ওর কাছ থেকে কথা বলে যে একটা দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা, লাস্ট প্রশ্ন কাকে শেষ এসেছে? ভাই, আর কাকে এসেছে? যে লন্ডন থেকে আপনাকে ফিরিয়ে আনা হলো, মানে মিক্সড প্রতিক্রিয়া আছে বাংলাদেশে, এটা নিয়ে একটা মিক্সড রিঅ্যাকশন আছে ভাই, আমি আপনার জায়গা থেকে, যে একটা দর্শক তো আহত আপনার বিষয়টা নিয়ে, দর্শকের উদ্দেশ্যে সেটা যেভাবে আসে যে ইনডিসিপ্লিন ভাই, সেই জায়গাটা থেকে আপনি কি আপনাকে personally না, আমি ফিরিয়ে আনা আমার হলো কাছে এখানে? মনে হয় যে দুইটা সাইডই Harassment feel হচ্ছে কিনা? দুইটা সাইড কথা শোনার পরে তারপরে যে ডিসিশনটা আসবে, তখন তাদের কোনো একটা কমেন্টস বলেন কিংবা ওপিনিয়ন বলেন, যেটাই বলেন, তখন তারা দিতে পারে। আসলে এক সাইড শুনে তো কথা সবসময় একরকম লাগবে, দুই সাইড শোনার পরে হয়তো কথা অনেকগুলো নর্মাল হয়ে যাবে জিনিসগুলো, যেটা আমি বিশ্বাস করি। আর আশা করি যাই, দেখা যাক, যদি পাবন ভাইয়ের সাথে কথা হয় তাহলে হয়তো আমার ধারণা যে সবই ঠিক হয়ে যাবে। কারণ আমার কাছে এখনো মনে হয় যে আমার দিক থেকে আমার ওরকম কোনো খুব একটা আমি কি বলবো ভুল করিনি। তারপরেও যদি মনে করে আমার কথা শোনার পরে যে কোনো সেটা তখন বোর্ড ডিসিশন নেবে। ইম্পর্টেন্ট সাকিবের জন্য বাংলাদেশের হয়ে খেলাটা আছে মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো আমাকে না জিজ্ঞেস করে, আমার কাছে মনে হয় আমার যারা টিমমেটরা আছে ওদের জিজ্ঞেস করা ভালো। কারণ হচ্ছে আইপিএল আমরা যখন চ্যাম্পিয়ন হলাম, আমি দেশে আসার পরে যখন ফার্স্ট ইন্ডিয়া সিরিজের আগে প্র্যাকটিস হলো, তখন আমি কথা বলতেছিলাম যে আইপিএল জিতলাম, চ্যাম্পিয়ন হলাম, কিন্তু ওই জেতার পরে যে মজাটা লাগে বাংলাদেশ টিমের একটা ম্যাচ জিততে, পুরো আইপিএল জেতার পরে ওরকম মজাটা লাগে না। তো এই কথাগুলো আমি কাদেরকে বলছি, আপনারা যে কোনো প্লেয়ারের কাছে জিজ্ঞেস করেন, তারা বলবে যে আমি এগুলো বলছি কিনা। তো আমার যদি ইন্টারেস্টই না থাকে তাহলে এই কথাগুলো কেন আসবে বলেন? তো দেখা যাক। যদি পাপন ভাই বলেছেন যে আপনি চাইলে আবার ক্যারিবিয়ান লিগে খেলতে দেখেন, পারবেন। আমাদের অনেকের টিমমেটদেরই ধারণা আছে যে 2019-এর ওয়ার্ল্ড কাপের পরে আমি রিটায়ার করব। আমি বলছি যে আমি 2023-এর ওয়ার্ল্ড কাপ খেলবো, তো আমার টার্গেট আছে আরো 10 বছর তার মানে এই অবসরের গুঞ্জনটা একদম উড়িয়ে দিবেন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ